নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। এই ভিডিওতে আমরা ইনজুরি আপডেট নিয়ে আলোচনা করব। আমাদের কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার উমরান মালিক কবে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যোগ দেবে, এবং অন্যদিকে এখনো কিন্তু আইপিএল দুটো ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের এই মুহূর্তে চোট আপডেট কি, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সের চোট আপডেট, এবং একাধিক ফাস্ট বোলার কিন্তু চোট আঘাত সমস্যার মধ্যে রয়েছে। কোন প্লেয়ারের কি আপডেট, কবে নাগাদ দলের সঙ্গে যোগ দিতে পারে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে, আমরা এই ভিডিওতে প্লেয়ারদের চোট আপডেট নিয়ে আলোচনা করব। এবং সবার প্রথমেই আমরা সঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা করব। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের সময় চোট পেয়েছিলেন, এবং এই মুহূর্তে কিন্তু খুশির খবর রাজস্থান রয়্যালস সমর্থকদের জন্য, সঞ্জু স্যামসন কিন্তু ব্যাটিং টেস্ট দিয়েছেন এবং তিনি ক্লিয়ার করেছে, এবং এখনো উইকেট কিপিং টেস্ট বাকি রয়েছে। নেক্সট 3-4 দিনের মধ্যে কিছু টেস্ট বাকি রয়েছে সঞ্জু স্যামসনের, এবং উইকেট কিপিং টেস্ট যদি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু সঞ্জু স্যামসন প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবে। এবং মনে করা হচ্ছে যে সঞ্জু স্যামসনের যা এই মুহূর্তের আপডেট, সঞ্জু স্যামসন ব্যাটিং টেস্ট ক্লিয়ার করেছেন এবং উইকেট কিপিং টেস্টও কিন্তু ক্লিয়ার করবেন। এবং রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 23 মার্চ হায়দ্রাবাদে ম্যাচ রয়েছে, এবং প্রথম ম্যাচ থেকেই কিন্তু সঞ্জু স্যামসন মাঠে নামবেন এবং রাজস্থান রয়্যালসকে লিড করতে পারবেন। এবং অন্যদিকে জসপ্রীত বুমরাহকে নিয়ে কি আপডেট রয়েছে এই মুহূর্তে, জসপ্রীত বুমরাহকে নিয়ে কিন্তু চিন্তিত মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকেরা এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট। শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য চিন্তার বিষয় না, জসপ্রীত বুমরাহকে নিয়ে চিন্তিত কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কেন বলছি এ কথা, দেখুন, জসপ্রীত বুমরাহ আমাদের ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সেরা বলার, বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে নাম্বার 1 বলার। এবং জসপ্রীত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মার্চে 3টে ম্যাচ রয়েছে, 3 ম্যাচে খেলতে পারবে না, এবং এপ্রিলের ফার্স্ট উইকে কিন্তু 2টো ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। এবং এই মুহূর্তে যা আপডেট, এপ্রিলের ফার্স্ট উইকে হয়তো জসপ্রীত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের দলের সঙ্গে যোগ দিতে পারে, কিন্তু ম্যাচ হয়তো খেলতে পারবে না। সম্ভবত দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসের এন্ডের মধ্যে, হয়তোবা ক্লিয়ারেন্স পেতে পারে, এবং ফার্স্ট উইক নাগাদ কিন্তু জসপ্রীত বুমরাহ দলের সঙ্গে যোগ দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে। কিন্তু জসপ্রীত বুমরাহকে নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে আমাদের ভারতীয় ক্রিকেট প্রেমীদের। বুমরাহ যদি এবছরের আইপিএল খেলতে না পারে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আমাদের, কিন্তু অবশ্যই বুমরাহকে আমরা ফিট দেখতে চাই, এবং এনসিএ তে অবশ্যই ফিটনেসের জন্য কাজ করছে বুমরাহ। দেখা যাক এখন কি হয়, কিন্তু বুমরাহ হয়তো ফার্স্ট উইকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলের সঙ্গে যোগ দেবেন। এবং অন্যদিকে অস্ট্রেলিয়ান 3জন ফাস্ট বোলার সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স, আরসিবির জস হেজেলউড এবং দিল্লি ক্যাপিটালস এর মিচেল স্টার্ককে নিয়ে কিন্তু দুর্দান্ত খুশির খবর রয়েছে। প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন, তিনি জানিয়েছেন যে তিনি 100% ফিট এবং তিনি সানরাইজার্স হায়দ্রাবাদকে লিড করবেন। এবং অন্যদিকে আমাদের মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন গত বছর, এবছর খেলবেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি চোটের জন্য, এবং এই মুহূর্তের আপডেট মিচেল স্টার্কও কিন্তু 100% ফিট, এবং নেক্সট উইকেই তিনি দিল্লি ক্যাপিটালস এর দলে যোগ দেবেন। আমরা আশা করব যে ভালো পারফরমেন্স করতে পারবেন তিনি। এবং অন্যদিকে আরসিবি ফ্যানেদের জন্য কিন্তু দুর্দান্ত খুশির খবর, জস হেজেলউড বজর গাভাস্কার সিরিজে চোট পেয়েছিলেন, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি, কিন্তু আইপিএল এ খেলতে পারবেন। আরসিবির হয়ে প্রথম ম্যাচ থেকেই কিন্তু মাঠে দেখা যেতে পারে, প্রথম ম্যাচেই আরসিবি এবং কেকেআর মুখোমুখি হবে। এবং এই মুহূর্তের আপডেট, জস হেজেলউডও কিন্তু 100% ফিট, এবং জস হেজেলউড প্রথম ম্যাচ থেকেই কিন্তু আরসিবির হয়ে মাঠে নামতে পারে। এবং আরেকজন অস্ট্রেলিয়ান মিচেল মার্শ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি, তিনিও চোটের জন্য, কিন্তু এই মুহূর্তের আপডেট যে মিচেল মার্শও কিন্তু 100% ফিট। লখনৌ সুপার জায়ান্টের জন্য কিন্তু ভালো খবর যে মিচেল মার্শ অ্যাজ এ স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলতে পারবেন, কিন্তু আমরা জানি যে মিচেল মার্শ অলরাউন্ডার, কিন্তু মিচেল মার্শ ব্যাটিং করবেন কিন্তু বোলিং করতে পারবেন না। কিন্তু লখনৌ সুপার জায়ান্টের জন্য চিন্তার বিষয় যে লখনৌ সুপার জায়ান্টের 3জন প্রধান ফাস্ট বোলার এই মুহূর্তে চোট সমস্যার মধ্যে রয়েছে, মায়াঙ্ক যাদব, আবেশ খান, মহসিন খান। কিন্তু মায়াঙ্ক যাদবকে নিয়ে যা আপডেট, মায়াঙ্ক যাদব প্রথম অর্ধ তো মিস করবেন, এমনকি দ্বিতীয় অর্ধেও তিনি খেলতে পারবেন কিনা এই মুহূর্তে বলা খুবই কঠিন। এবং মায়াঙ্ক যাদবকে নিয়ে যা আপডেট, মায়াঙ্ক যাদবকে কিন্তু রিটেন করেছিল লখনৌ সুপার জায়ান্ট, কিন্তু মায়াঙ্ক যাদবের এখনো সময় লাগবে
100% ফিট হতে। কিন্তু ভালো খবর, মহসিন খান এবং আবেশ খান কিন্তু 20 তারিখের মধ্যেই হয়তো ক্লিয়ারেন্স পেয়ে যাবেন 100% ফিটের এবং দলের সঙ্গে যোগ দেবেন। এবং আমাদের কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার উমরান মালিককে নিয়ে কিন্তু ভালো খবর রয়েছে। উমরান মালিক কিন্তু ভালো রিকভারি করার চেষ্টা করছে এবং উমরান মালিককে নিয়ে এই মুহূর্তের যা আপডেট, উমরান মালিক হয়তো 20 তারিখের মধ্যেই ফুললি ফিট ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এবং কলকাতা নাইট রাইডার্সের দলে যোগ দেবেন। কিন্তু একটু হলেও চাপের হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। উমরান মালিক অনেকদিন ক্রিকেটের বাইরে, এবছরের ডোমেস্টিক পুরো সিজন তিনি মিস করেছেন এবং উমরান মালিক এবার আইপিএল এ খেলবেন। কিন্তু প্রথম একাদশে জায়গা পাওয়াটা কঠিন হবে, কেননা আমাদের হর্ষিত রানা এবং বৈভব অরোরার জুটি রয়েছে। কিন্তু উমরান মালিক যদি নেটে ভালো করতে পারে, অবশ্যই কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট উমরান মালিককেও সুযোগ দেবে। কিন্তু এবার এটাই দেখার যে উমরান মালিক প্রথম ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারে কি না। 100% ফিট এনসিএ থেকে তিনি 100% ফিটের সার্টিফিকেটটা নিতে পারে কিনা, এটাই কিন্তু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা আশা করতে পারি যে উমরান মালিক 20 তারিখের মধ্যেই ফুললি ফিট ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এবং তিনি খুব শীঘ্রই কিন্তু দলের সঙ্গে যোগ দেবেন এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্র্যাকটিস স্টার্ট করবেন। তাহলে 2025 আইপিএল এর আগে খুশির খবর কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স দলের সঙ্গে যোগ দেবেন এবং প্রথম ম্যাচ থেকেই রাজস্থান রয়্যালস এর ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও খেলতে পারবেন এবং অন্যদিকে মিচেল স্টার্কও কিন্তু প্রথম ম্যাচেই খেলতে পারবেন এবং জর্জ হেজেলউডও কিন্তু আরসিবি দলের সঙ্গে যোগ দেবেন এবং লখনৌ সুপার জায়ান্টের দলে কিন্তু খুব শীঘ্রই যোগ দেবে মিচেল মার্শ এবং লখনৌ সুপার জায়ান্টের দুই ফাস্ট বোলার মহসিন খান এবং আবেশ খানও কিন্তু আশা করা হচ্ছে যে প্রথম ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবে। এই ভিডিওতে এই প্লেয়ারদেরই আপডেট দেওয়া ছিল এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য, আইপিএল এর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।